ভারতের প্রধান বিরোধী নেতা রাহুল গান্ধীকে প্রকাশ্যে খুনের হুমকি দেওয়ার পর দেশ জুড়ে তোলপাড়। জানা গিয়েছে, কেরল বিজেপির মুখপাত্র পিন্টু মহাদেব একটি লাইভ টেলিভিশন বিতর্কে এই মন্তব্য করেন। এই ঘটনার জেরে রাহুল গান্ধীর নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এরপরই কংগ্রেসের সাধারণ সম্পাদক কেশু বেণুগোপাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একটি জরুরি চিঠি দিয়েছেন, যেখানে দ্রুত কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, রাজনৈতিক মতপার্থক্য সাংবিধানিক কাঠামোর মধ্যেই মেটানো উচিত, কিন্তু বিজেপি নেতারা সরাসরি প্রতিপক্ষকে হত্যার হুমকি দিচ্ছেন। কংগ্রেসের অভিযোগ, রাহুল গান্ধীর আরএসএস বিজেপি মতাদর্শের বিরুদ্ধে দৃঢ় লড়াই তাদের অস্বস্তিতে ফেলেছে। কংগ্রেস নেতা বেণুগোপাল দাবি করেন, এটি কোনো অসাবধানতাবশত মন্তব্য নয়, বরং পরিকল্পিতভাবে ভয় দেখানোর চেষ্টা। তিনি স্মরণ করিয়ে দেন, গান্ধী পরিবারের সদস্যের উপর অতীতে হামলার একাধিক ইতিহাস রয়েছে, তাই রাহুলকে হুমকি দেওয়া মানে গণতন্ত্রের উপর সরাসরি আঘাত। চিঠিতে কংগ্রেস দ্রুত অভিযুক্ত বিজেপি নেতাকে গ্রেপ্তার করার এবং বিরোধী দলনেতার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে। কংগ্রেস মনে করছে, এমন ঘটনা রাজনৈতিক প্রতিহিংসার এক নতুন মাত্রা তৈরি করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একজন জাতীয় নেতাকে লাইভ টিভিতে খুনের হুমকি দেওয়া ভারতের রাজনৈতিক সংস্কৃতির জন্য একটি উদ্বেগজনক দৃষ্টান্ত এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য একটি বড় পরীক্ষা।